আজ রোজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর আজকের আবহাওয়ার বড়সড় আপডেট। আজ রাজ্য ও দেশের বিভিন্ন অংশে আবহাওয়ার হালকা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে কুয়াশার আংশিক দেখা যাচ্ছে, তারই সঙ্গে ঘন কুয়াশাও দেখা যাচ্ছে অনেক দিন থেকেই। তারই সঙ্গে আজ সারাদিনও কুয়াশার আবির্ভাব অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাড়ার সম্ভাবনা, তারই সঙ্গে কুয়াশায় ধাওয়া থাকবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও থাকতে চলেছে হালকা থেকে মাঝারি তুষারপাত সহ বৃষ্টিপাত। তারই সঙ্গে হালকা থেকে অতি হালকা তুষারপাত দেখা যেতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সারাদিন মাঝে মধ্যে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, গাজীপুর সহ বেশ কয়েকটি জেলায়। তারই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অনেক জেলাতেই। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের 64টি জেলার এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়ার আপডেট দেখে নেব এক নজরে কোথায় কীরকম আবহাওয়া থাকতে চলেছে আর সারাদিন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওতে আসি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর থেকেও সবথেকে বিস্ময়কর যে বিষয় হলো উত্তরবঙ্গের জেলাগুলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 8 জেলাতে থাকবে ভারী তুষারপাতের সম্ভাবনা। তারই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা না থাকলেও এই সব জেলাগুলোতে অর্থাৎ এই 8 জেলাতে থাকতে চলেছে ভারী তুষারপাত, যার কারণে এখানে বেলা 8টা পর্যন্ত মিলবে না দেখা সূর্যের। বেলা 8টার পর সূর্যের দেখা মেলতে পারে আজকে। তারই পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই 7 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বৃষ্টিপাত খুবই হালকা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও তুষারপাত বা কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি। এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলোতেও থাকছে হালকা থেকে অতি হালকা তুষারপাতের সম্ভাবনা এবং এখানেও বেলা 7টার পর সূর্যের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তবে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, অর্থাৎ বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। পাশাপাশি ঢাকা বিভাগের যে জেলাগুলি রয়েছে ঢাকা, গাজীপুর, কিশনগঞ্জ, নারায়ণগঞ্জ, এই সব ফরিদপুর এবং গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানেও প্রায় তাপমাত্রা সর্বনিম্ন থাকতে চলেছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি, যেখানে থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই এবং এখানেও ঠান্ডার আবির্ভাব অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলি রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পাশাপাশি এদিকে রাঙামাটি, এইসব জেলাগুলোতেও তুষারপাতের সম্ভাবনা হালকা থেকে অতি হালকা রয়েছে এবং শীতের আবির্ভাব অনেকটাই বেশি ঢুকতে চলেছে এবং তারই সঙ্গে সপ্তাহখানেকের মধ্যে এই জেলাগুলোতে আরও প্রচুর পরিমাণে শীতের সম্ভাবনা আসতে চলেছে। এদিকে রাজবাড়ী সহ রাজশাহী এবং নওগাঁ, নটোর, চাঁপাইগঞ্জ, পাশাপাশি পাবনা, কিশনগঞ্জ, সব জেলাগুলোতেই প্রায় তুষারপাত সহ হালকা থেকে অতি হালকা কুয়াশার আবির্ভাব থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের যে জেলাগুলি রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বগুড়াহাট, টাঙ্গাইল এবং পাশাপাশি কুষ্টিয়া, মেহেরপুর, এইসব জেলাগুলোতেও থাকতে চলেছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এই জেলাগুলোতে তুষারপাতের সম্ভাবনা অতটা নাই বললেই চলে। এদিকে বরিশাল বিভাগের যে জেলাগুলি রয়েছে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফিরোজগঞ্জ, ঝাড়কাঠি এবং এই জেলাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 23 থেকে 24 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, যা আমি এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অতি অবশ্যই আপনাদের আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।